অন স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছেন একটি গাজরের সাথে যে নামটা লেখা আছে, আমাদের চ্যানেলের নামটা লেখা আছে এখানে। তো এটাকে গাজরের সাথে টেক্সটটিকে ম্যানিপুলেশন করা হয়েছে। তো ম্যানিপুলেশনটা কিভাবে করতে হয় আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব, খুঁটিনাটি বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করব। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ম্যাজিক এডিটিং, আমি মুন্না আপনার সাথে। আমরা আর কথা বাড়াবো না, সরাসরি ফটোশপটিকে ওপেন করে নেব। তার জন্যে ফটোশপটি ওপেন করে নিলাম। এখানে আমাদের লাগবে একটা গাজরের ছবি লাগবে। তো ছবিটাকে আমরা এখান থেকে পিএনজি ছবি একটা ডাউনলোড করে নিয়েছি। আপনারা চাইলে পিএনজি ছবি বা জেপিজি ছবিও নিতে পারেন, সমস্যা কিছু নেই। কিবোর্ড থেকে Ctrl+N প্রেস করে নিউ ফাইল নিয়ে নেব। ফাইলের মধ্যে যে কোনো একটি মাপে আমরা এই কাজটা করে নেব। আমরা এখান থেকে মুভ টুলটিকে সিলেক্ট করে গাজরের ছবিটাকে আমরা এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দিলাম এবং গাজরের যে ছবিটা ছিল সেটাকে ক্লোজ করে দিলাম। গাজরটিকে আমাদের এখানে ঠিক জায়গা পজিশন মতো বসাতে হবে। তো আমরা ছোট করে নিই, ছবিটা অনেকটাই বড়। প্রথমে ছবিটাকে আমরা ছোট করে নিই, প্রয়োজন মতো এতটুকু রাখবো। এখানে এই অবধি রেখেছি। এবার আমাদের যে টেক্সটটি আছে টেক্সটটিকে আমরা এখানে লিখে নেব। তার জন্য আমরা প্রথমে আমাদের টাইপটাকে ঠিক করে নিতে হবে। ইংলিশ ফন্ট সিলেক্ট করে আমরা এখানে লিখে নেব আমাদের এখানে লেখাটা আমরা লিখে নিলাম। এখানে একটা ফন্ট সিলেক্ট করে নেব, একটু মোটা ফন্ট এখানে দিতে হবে, নাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। তো আমরা প্রথমেই এটাকে একটু রিসাইজ করে নিই, যে আমাদের প্রয়োজন মতো একটা ফন্ট সিলেক্ট করে নিই। আমরা এখানে গেলাম, এখান থেকে আমাদের প্যানেলের যে ফন্টগুলি আছে ফন্টগুলি আমরা একটা একটা করে দেখব। একটু মোটা মতো ফন্ট, যে কোনো ফন্ট দিলেই ভালো লাগবে। আমাদের এই ফন্টটাকে আমরা এখান থেকে দিয়ে নেব। তো এই ফন্টটাকে আমরা গাজরের উপরে রাখবো এবং আমাদের প্রয়োজন মতো ছোট বড় আমরা করে নেব। এখানে এতটা বড় করলাম। এবার আমরা কি করব, এখানে টেক্সট টুলটিকে সিলেক্ট করব এবং এখানে চলে যাব, একদম টপ বারে চলে যাব, গিয়ে এখানে ক্রিয়েট ওয়ার্ডপ্যাড টেক্সটটিকে সিলেক্ট করব। এখানে চলে যাব, অ্যারো বাটনে চলে যাব, এখান থেকে যে কোনো একটিকে সিলেক্ট করব, এটাকে 0 করে নেব। এটা আছে আমাদের 50%, এটাকে 0 করে নেব। এটা 0 করে নিয়ে ব্লেন্ডটাকে আমরা 0%ই রাখবো। আর আমরা হরিজেন্টাল ডিস্ট্রাকশন যেটা রয়েছে সেইটাকে আমরা একটুখানি লেফট সাইডে প্রয়োজন মতো কমাবো। এতটুকু রেখে আগে দেখে নিই যে আমাদের ঠিকঠাক হচ্ছে কি না। যদি না হয় আমরা আরেকবার ওখানে যাব। ছবিটার সাথে আমাদের গাজরের সাথে লেখাটাকে ম্যাচ করতে হবে। আমাদের লেখার সাথে গাজরের ছবিটা মোটামুটিভাবে ম্যাচ হয়ে গেছে। আমরা কি করবো, আমরা এখানে লেখাটাকে আর একটুখানি ছোট করে নেবো, প্রয়োজন মতো আর সামান্য একটু ছোট করে নেবো, ব্যাস এতটুকু রাখবো। এতটুকু রাখলাম। এখানে মোটামুটি আমাদের কাজটা শেষ হলো। লেখার সাথে আমার গাজরের ছবি মেলানো হয়ে গেল। গাজরের যে ছবিটা রয়েছে এটাকে আমরা একটি ডুপ্লিকেট লেয়ার করে নেব। তার জন্য কিবোর্ড থেকে যে প্রেস করবো, এটা ডুপ্লিকেট লেয়ার হয়ে গেল। এবার আমরা চলে যাব টেক্সট টুলে। টেক্সট টুলে কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ধরবো এবং এখানে আমাদের যে টেক্সটের লেয়ারটা রয়েছে তার উপরে একটা ক্লিক করে দেবো। তাহলে আমাদের টেক্সটটি মার্ক করবে। তো টেক্সটটি মার্ক হয়ে যাওয়ার পরে আমরা কি করব, নিচের যে লেয়ারটা রয়েছে গাজরের লেয়ার, সেইটিকে আমরা ক্লিক করব এবং এখানে মাস্ক অপশানটিতে একটা ক্লিক করব। আর লেয়ার মাস্ক যেটা রয়েছে এটাকে একটা ক্লিক করে দেবো। এটার সাথে এটা মাস্ক হয়ে যাবে। এবার আমরা কি করব, ওপরে টেক্সট টুলের যে লেয়ারটা রয়েছে সেটিকে আমরা ভিজিবিলিটিটা বন্ধ করে দেবো, মানে চোখ আইকনটা বন্ধ করে দেবো। এখান থেকে চলে যাব, আমরা এখানে আগে দেখে নেবো আমাদের যে লেয়ারটা মাস্ক করা আছে তার নিচের যে
লেয়ারটা রয়েছে, ডুপ্লিকেট লেয়ারটা, সেটা একবার চোখ আইকনটা বন্ধ করে দেখে নেবো আমাদের মার্কস হয়েছে কিনা। আমরা যে ঠিক আছে, এখানে মোটামুটিভাবে কাজটা হয়েছে। আমরা এবার চলে যাব এখানে ব্রাশ টুলে। ব্রাশ টুলটি সিলেক্ট করব। এখানে আমাদের ব্রাশ টুলের যে কোনো একটা ব্রাশ টুল নিয়ে নেব এবং এখানে আমাদের অপাসিটি আর ফ্লো 100% করে রেখে এখানে আমাদের ব্লেন্ডিং মোডটাকে নর্মাল রেখে দেবো। নর্মাল রেখে আমাদের খেয়াল করতে হবে একটা জিনিস, এখানে আমাদের যে কালারটা রয়েছে, কালারটা অবশ্যই আমাদের এই ব্যাকগ্রাউন্ড কালারের সাথে মিল রেখে ফরগ্রাউন্ড কালারটাকে এখানে চুজ করে রাখতে হবে। দিয়ে এবার আমরা এখানে আমাদের যে ব্রাশ আইকনটি আছে আমরা এখান থেকে একটু প্রয়োজন মতো কমিয়ে বাড়িয়ে নেবো, এতটুকু রাখলাম। দিয়ে আমরা চলে যাব নিচের যে লেয়ারটা রয়েছে, নিচের লেয়ারের থেকে গাজরের ডুপ্লিকেট লেয়ারের থেকে আমরা এখানে ব্রাশটিকে এইভাবে করে ঘষে দেবো। প্রথমে যে লেটারটা রয়েছে এবং লাস্টের যে লেটারটা রয়েছে সেই জায়গাগুলোতে আমাদের খুব সাবধানে কাজটা করতে হবে। আমাদের এখানে মোটামুটি কাজটি কমপ্লিট হয়ে গেল। এবার আমরা সবকটা লেয়ার আমরা কন্ট্রোল ই প্রেস করে জায়গায় করে নেবো এবং এখানটা আমরা ইচ্ছা মতো যে কোনো অবজেক্টে নিয়ে গিয়ে আমরা এটাকে কাজ করতে পারবো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব ও ফলো করবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।